পরিশোধিত জ্বালানি তেলের চরম ও তীব্র সংকটের মুখে পড়ে অবশেষে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বা ইআরএল। আমদানির ধারা ব্যাহত হওয়ার ফলে প্রয়োজনীয় কাঁচামালের মজুদ শূন্যর কোঠায় নেমে আসে এবং এর ফলশ্রুতিতে গত রবিবার বিকেলের দিকে এই বিশাল শোধনাগারটি সমস্ত পরিশোধন কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সোমবার বিকেলের দিকে কারখানাটিতে শেষবারের মতো পরিশোধন কাজ পরিচালিত হয়েছিল বলে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল দুজন উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এরই মধ্যেই এই পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগের সৃষ্টি হলেও জ্বালানি বিভাগ থেকে বিশেষ বার্তা প্রদান করা হয়েছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই। সরকারের জ্বালানি বিভাগের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে যে বর্তমানে দেশে অপরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত পরিমাণ মজুদ সংরক্ষিত রয়েছে, ফলে দেশের সামগ্রিক তেল সরবরাহ ব্যবস্থায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে তারা দাবি করেছেন। ইআরএল কর্মকর্তাদের দেওয়া এক বিস্তারিত ও কারিগরি তথ্য অনুযায়ী জানা গেছে যে শোধনাগারটি চালু রাখার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন। এমনকি কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় অবস্থিত সিঙ্গেল পয়েন্ট মুড়িং বা এএসপিএমের পাইপলাইনে জমে থাকা ৫,০০০ টন তেলও ব্যবহারের জন্য আনা হয়েছিল। সেই সাথে অপরিশোধিত তেল রাখার জন্য ব্যবহৃত বড় ৪টি স্টোরেজের ট্যাঙ্কারের একদম তলানিতে জমে থাকা তেল, যাকে প্রযুক্তিগত ভাষায় ডেড স্কট বলা হয়, সেই তলানির তেল তুলেও শেষ পর্যন্ত পরিশোধন প্রক্রিয়া সচল রাখার আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। কিন্তু মজুদ সম্পূর্ণ শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত সব ইউনিট বন্ধ করে দিতে হয়। ইস্টার্ন রিফাইনারি কর্মকর্তা আরও তথ্য প্রদান করেছে যে স্বাভাবিক সময়ে এই শোধনাগারটি দৈনিক গড়ে ৪,৫০০ টন তেল পরিশোধন করার সক্ষমতা রাখে। তবে জ্বালানি সংকটের পূর্বাভাস পাওয়ার পর গত মাস থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরিশোধনের পরিমাণ কমিয়ে আনা হয়েছিল। পাশাপাশি গত মাস থেকেই দৈনিক পরিশোধনের হার কমিয়ে ৩,৫০০ টনে নামিয়ে আনা হয়েছিল, যাতে মজুদ দিয়ে বেশি দিন চালানো সম্ভব হয়। কিন্তু আমদানি বন্ধ থাকার সময়কাল দীর্ঘায়িত হওয়ায় সেই সীমিত উৎপাদনটিও আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি এবং বর্তমানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।